বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরু করছি সুখের সংসার অনুষ্ঠানটি। সুখের সংসার অনুষ্ঠানে আজ আমি আপনাদের সামনে যে ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে দোকানে খরিদ্দার টানার মন্ত্র। আবারও বলছি, আজ আমি আপনাদের সামনে যে ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে দোকানে খরিদ্দার বা কাস্টমার টানার মন্ত্র। যারা নাকি আমার সুখের সংসার চ্যানেলটি ও আমার ভিডিওটি দেখতেছেন ও দেখবেন, আমি তাদের সকলকেই অনুরোধ করে বলছি, সর্বপ্রথমে আপনি আপনার নিজ মোবাইলে আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করুন। আপনি যদি আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে আমি যে ভিডিও ছাড়ব সর্বপ্রথমে আপনার কাছে চলে যাবে, আপনি দেখতে পারবেন। যেটা আপনার দরকার সেটা আপনি দেখলেন, আর যেটা দরকার না সেটা স্কিপ করে চলে গেলেন। ছোট্ট একটু ভিডিও মস্ত বড় উপকার, ছোট্ট একটু ভিডিও মস্ত বড় উপকার হতে পারে আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশীর। তাই আমার ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করুন, লাইক ও কমেন্ট করুন। যাদের ব্যবসা বাণিজ্য দোকানপাট বন্ধ হয়ে গেছে, চলে না, কাস্টমার আসে না, পাশের দোকানে প্রচুর কাস্টমার, সমানে মাল বিক্রি হচ্ছে, আপনি বসে আছেন, আপনার দোকানে কোনো কাস্টমার নাই, তাদের জন্য এই মন্ত্রটি তাদের জন্য। আপনি এই মন্ত্রটি দিয়ে কিভাবে কাজ করবেন, এবার নিয়মটি ভালো করে শুনে নিন। এই মন্ত্রের মধ্যে নিয়ম দেওয়া আছে, একবার মন্ত্রটি দেখে নিন, ভালো করে দেখে নিন। এই সেই মন্ত্র, নিচে নিয়ম দেওয়া আছে, তারপরে আমি মৌখিকভাবে বলে দিচ্ছি আপনাকে। মন্ত্রটি যেহেতু দেখা হয়ে গেল, আপনার দোকানে চতুর্দিক থেকে কিভাবে কাস্টমার আনবেন সেটা একবার শুনে নিন। এই মন্ত্রটিকে আপনি আগে মুখস্থ করে নিতে পারেন, অথবা একটা কাগজে লিখে নিতে পারেন, অথবা কম্পিউটারে প্রিন্ট করে বাহির করে নিতে পারেন। নেওয়া হইলে পরে আপনি এক গট পানি, অথবা এক বোতল পানি, অথবা এক জগ পানি, অথবা এক গ্লাস পানি আপনার দরকার আছে। এই পানির উপরে এই মন্ত্রটিকে আপনি একবার পরে একটি করে ফু দিবেন সেই পানিতে বা জলেতে। এভাবে করে 7 বার পরে 7টি ফু দিবেন সেই পানিতে অথবা জলেতে। ফু দেওয়া হইলে পরে আপনার ব্যবসার প্রতিষ্ঠান যেখানে আছে, যেখানে দোকানপাট আছে, সকালবেলা দোকান খোলা হইলে পরে ঝাড়ু দেওয়ার পরে আপনারা যে গঙ্গার জল বা পানি ছিটিয়ে থাকেন বা জল ছিটিয়ে থাকেন, সেই জলের সাথে এই পানি মিশিয়ে, অথবা এই পানি সরাসরি দোকানপাটের আশেপাশে সামনে যে রাস্তা আছে, আপনার দোকানের এই সামনে যে খরিদ্দার এসে দাঁড়ায় তার 2 সাইডে বা সামনে যে জায়গা আছে, সেখানে আপনি এই পানিটি কি প্রতিদিন একবার করে ছিটিয়ে দিন। সকালে একবার, আর বন্ধ করে যাওয়ার সময় একবার। এভাবে আপনি যদি প্রতিদিন পানি ছিটিয়ে দেন, তাহলে চতুর্দিক থেকে কাস্টমার আপনার দোকানে চলে আসবে এবং আপনার দোকান থেকে মাল সাবানা খরিদ করে অবশ্যই নিবে। বিশ্বাস হচ্ছে না তো ট্রাই করে দেখুন, 7 দিন এক নাগারে। যাই হোক, এবার আপনি দয়া করে আমার ঠিকানাটি শুনে নেন। দেশিপাড়া টেলার্সের পাশে, মধ্যপাড়া, জয়দেবপুর, গাজীপুর। ঠিকানাটি আমি বলছি, দেশিপাড়া টেলার্সের পাশে, মধ্যপাড়া, জয়দেবপুর, গাজীপুর। 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত আমি জয়দেবপুর, গাজীপুর রুগী দেখি। 16 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত আমি ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ ইকুরিয়া ঈদগাহের পশ্চিম পাশে মৃত মাহতাবুদ্দিনের বাড়িতে রুগী দেখি। এটা আমার নিজের বসত বাড়ি।
স্ক্রিনে ভিডিওতে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে, এটা আমার বিকাশ নাম্বার। যারা নাকি কাজকর্ম করাইতে চান, দূর দূরান্তে থাকেন, বাংলাদেশের বাইরে আছেন, তারা বিকাশে টাকা পাঠিয়ে দিয়ে আমার ইমো হোয়াটসঅ্যাপ আছে, সেখানে নাম ঠিকানাগুলো পাঠিয়ে দিলে আমি এখানে বসে আপনার কাজকর্মগুলো করে দিতে পারবো ইনশাল্লাহ। অথবা আপনি ঠাই ঠিকানা দিলে কোরিয়ার সার্ভিসে অথবা নিজের লোক দিয়ে আপনার ঠিকানা মতো তাবিজ কবজ কালাম নকশাগুলো পৌঁছে দিব। যারা নাকি নামাজ পড়েন না, নামাজ পড়ার চেষ্টা করুন। নামাজ পড়লে মন ভালো থাকে, দিল ভালো থাকে, অন্তর ভালো থাকে, গুনাহ থেকে বেঁচে থাকা যায়। এ বলে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।